হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে সূর্যি মামার একদমই দেখা নেই। আর এদিকে আমার ছেলে আর মেয়ে দুটো ছোট ছোট গাছে জল দেওয়ার কাজে লেগে পড়েছে। মহৎ কাজে লেগে তো পড়েছে, কিন্তু নিজেরা একদম জল মেখে বসে আছে। এত সর্দি হচ্ছে, এত শরীর খারাপ হচ্ছে, তবু তাদের বোঝানো যাচ্ছে না যে বাবু জল ঘেঁটো না। কি আর করা যাবে, ছোট বাচ্চা। আর আজ আমার হয়েছিল মহাজ্বালা। আজ বহুদিন বাদে ঘর ঠিক করতে বসেছিলাম, যেখানে গিয়ে দেখি এত বেশি জামা কাপড় বাইরে বেরিয়ে রয়েছে। শীতকালে জামা কাপড় এখনও আমাদের ওঠানো হয়নি, তার সাথে গরমের সমস্ত জামা কাপড় বের করে কাচতে দেওয়া হয়ে গেছিল। সবটা মিলিয়ে আজকে আমার তো এলোপাতাড়ি অবস্থা, কান্না কান্না পেয়ে যাচ্ছিল যেন সব কিছু দেখে। তারপরে ভাবলাম কি আর করা যাবে, সবার জামা কাপড় এভাবে এলোমেলো থাকতে থাকতে নয় সেগুলো হারিয়ে যাবে, আর নয়তো কোথাও কিছু খুঁজে পাবো না। তাই আজকে তো আমি এগুলোর একটা সলিউশন করবই করব। তাই সারা দিন বসে এগুলো করেছিলাম। তাই আজকে রান্নার তেমন কিছু আয়োজন মাও করেনি, আমিও আর করে উঠতে পারিনি। হয়েছিল শুধুমাত্র ডাল, আলু ভাতে আর ডিম ভাজা। আমি সাধারণভাবে বাচ্চাদের জন্য একটা ডিম ভাজা বানিয়ে দিয়েছিলাম আজকে। বাচ্চাদের ডিম্বায় আমি সবসময় পেঁয়াজ ব্যবহার করি না। সকালে যেহেতু দুজনে হাফ হাফ করে একটা ডিম সেদ্ধ খেয়েই নিয়েছিল, তাই দুপুরবেলা ওদেরকে আমি একটা ডিমই ফেটিয়ে ভালো করে শুধু নুন দিয়ে ভেজে দিয়েছিলাম। এবারে সবাই অন্তত বলবে অনেকেই যে দুটো বাচ্চাকে একটা ডিম এভাবে হাফ হাফ করে ভেজে দেওয়ার কী মানে। কিন্তু ব্যাপারটা এরকমই যে আমি একদমই বেশি প্রোটিন দিতেও পছন্দ করি না। প্রোটিন জাতীয় খাবার অবশ্যই আমরা দিই, কিন্তু একদম পরিমাণ মেপে দিই। তবে এমনও নয় যে কোনো দিন তারা দুটো ডিম বা দেড়খানা ডিম খেয়ে ফেলেনি, কিন্তু সেটা একদমই কম। চেষ্টা করি যে সেটা যাতে নাই দিতে হয়। তো দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছি। সকাল থেকে কড়াটা এত ব্যবহার হয়েছে যে সেটা পুড়ে গেছে। শাক ভেজেছিল মা, সকালে আমি পাউরুটি সেঁকেছিলাম, সবটা মিলিয়ে কড়াটা একদম পুড়ে ঝাঁই হয়ে গেছে। তো আমি ভাবলাম ডিমটা আজকে তাই কড়াতেই ভেজে নিই। ডিম ভাজার প্যানে বা ফ্রাই প্যান কোনোটাই আর ব্যবহার করব না। তো ডিমটা ভেজে নিয়ে হাফ হাফ করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। কেন জানি আজকে ওয়েদারটা ভালো নয় বলে না কি, কারণ ডিম ভাজা দেখলে বা ডিম সেদ্ধ দেখলে যারা তাড়াতাড়ি খেয়ে নেয়, তারাও আজকে খেতে প্রচণ্ড লেট করছিল। কি যে হয়ে গেল কি বলবো। বাচ্চাগুলোকে নিয়ে হয়েছে আজকাল খুবই সমস্যা। তারা টাইম মতো খেতেও চায় না, আর এত সময় লাগায় আজকাল খেতে যে খাওয়ায় আমি বা আমার বাবা বা আমার মা সবাই খুব বিরক্ত হতে থাকে। তো বারবার ক্যামেরা স্ট্যান্ডটা পড়ে যাচ্ছিল, আর আলো থাকার জন্য ডিমটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো ডিম ভাজাটা এরকম সাধারণভাবেই আমি করে দিয়েছিলাম। তারপরে আমার আর বাবার জন্য আলাদা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ডিম ভাজা করে নিয়েছিলাম। আমরা আজকে সবাই একই খাবার খেয়েছিলাম, ভাত, ডাল, শাক ভাজা আর আলু ভাতে ডিম সেদ্ধ, ডিম ভাজা, আর কিছুই নয়। যদিও এটা আমাদের কাছে খুবই ভালো খাবার। আমার তো মনে হয় রোজ এরকম ছোট ছোট রান্না করে দিলেই মনে হয় ভালো। বেশি তরি তরকারি বা বেশি রান্না করলে এমন সময়ও নষ্ট হয়, আর খেতেও বেশি ভালো লাগে না। আমি এক তরকারি ভাত খেতেই বেশি ভালোবাসি। সেই জন্য আমার এরকম কোনো ফ্যাসিনেশন নেই যে অনেক ধরনের রান্না হবে। একটাই তরকারি রান্না হোক, কিন্তু সেটা ভালো খেতে হোক, শুধু এটুকু হলেই হবে। তো দেখো, এভাবেই দুটো ভাগ করে দিয়ে ডিম ভাজাটা ওদেরকে দিয়ে দিলাম। আর তারপরে আমাদের জন্য যে ডিম ভাজাটা করেছি তার আর কোনো কিছু ভিডিও আমি বানাইনি। তারপরে দেখতে দেখতে চলে এসেছিল বৃষ্টি, তাই দৌড়ে গিয়ে ছাদেতে আগে জামা কাপড়গুলো তুলে ফেললাম। কারণ সকাল থেকে জামা কাপড়গুলো কেচে দেওয়া হলেও যেহেতু রোদ ওঠেনি আজকে, একদমই ঠিকঠাকভাবে শুকোয়নি। ভাবছিলাম যে কোনটা রাখবো আর কোনটা তুলবো। বৃষ্টি তো এখনও নামবে বলেও এক ফোঁটা পড়ে আবার বন্ধ হয়ে গেল। এবার যে আমি কি করব সেটাই ভাবছিলাম। কিন্তু দেখতে দেখতে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অলরেডি বৃষ্টি আবারও নেমে গেছিলো। সবার আগে স্কুল ড্রেসগুলো তুলে নিচ্ছিলাম, কারণ ওগুলো যদি ভিজে যায় কালকে আর পরিয়ে স্কুলে পাঠাতে পারবো না। সেই জন্য ওগুলোকে আগে তুলে আমি সাইড করে দিচ্ছিলাম। জামাগুলো শুকিয়ে গেল, প্যান্টগুলো তো কিছুই শুকোয়নি। এদিকে পায়রাগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর বুঝতে পারছিলাম না যে ওদের আবার খিদে পেয়েছে নাকি এমনি এমনি বাইরে এত ঘুরে দৌড়াদৌড়ি করছে আমাকে দেখে বুঝতে পারছিলাম না ঠিক। কারণ সকালে একবার খেতে দিয়ে দিয়েছিলাম, তাও ওরকম করছিল।
চুলটা একদম ডাহা বেজেছিল, চুলটা খুলে তাই একটুখানি ছাদে দাঁড়িয়েই ছিলাম, কি জোরে বৃষ্টি নেমেই গেল। সব ভাবতে ভাবতে বিকেলবেলা ভাবছিলাম যে আজকে ছিল ঈদের দিন আর ঈদ স্পেশাল কিছুই রান্না বানালাম না, তাই যেই না ভাবা তেমনি কাজ। সকালে 3 পিস পাউরুটি রয়েই গেছিলো, তো ভাবলাম এটা দিয়ে যদি আমি একটু শাহী টুকরা বানানোর চেষ্টা করি। যতবার আমি বানিয়েছি ততবার বেশ খেতে ভালোই লেগেছে। তো আজকেরটা বানানোটা একদমই কম খরচে আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছিলাম, কারণ পাউরুটির সংখ্যা ছিল মাত্র 3টে। আর বাড়িতে দুধও, যেটা আর কি অ্যাকচুয়ালি প্যাকেট দুধ, সেটা আমাদের কাছে ছিল না। আমার বাচ্চাদের খাওয়ার জন্য আলাদা করে গরুর দুধ নেওয়া হয়, সেটাই সম্বল ছিল। তাই প্রথমে ভাবছিলাম যে ওই দুধটা দিয়ে করব, ওদের দুধটা কম পড়ে যাবে। তারপর ভাবলাম খাবে তো শুধু ওরাই, আর বড়জোর আমি 1 পিস, তো ওর দুধটা দিয়ে করে নিলেই বা কি, তো ওরাই তো খাবে। তাই আর না ভেবে লেগেই পড়লাম কাজে। প্রথমে ভেবেছিলাম সিমুই বানাবো, আর যেই বললাম যে দুধ যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য কিছুই আর বানাতে পারছিলাম না। তো দেখুন এদিকে নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে ত্রিকোণ ত্রিকোণ করে কেটে, আর কতগুলো আমন্ডস একটুখানি টুকরো করে কেটে নিচ্ছিলাম। এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য, এটা যে কেউ অ্যাভয়েডও করতে পারে। এই শাহী টুকরা খেতে আমার খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। আর কখনো কখনো আমি যখন খুব মিষ্টি খাওয়ার ক্রেভিং হতো আগে, তো বাড়িতে যদি একদম না থাকতো, পাউরুটি আমার কাছে সবসময় কেনা থাকতো, তো পাউরুটি দিয়ে আমি সবসময় এরকম একখানা ডিশ বানিয়েই নিতাম। সবসময় হয়তো দুধটাকে অনেক বেশি জালও দিতে পারতাম না, খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছা হলে দুধ, পাউরুটি আর একটুখানি চিনি দিয়ে বানিয়ে নিতাম, যেটা আমার কিছুটা শাহী টুকরার মতোই লাগতো, আর আমার খেতে খুবই ভালো লাগে এটা। তবে আমি কোনো রেস্টুরেন্টে বা দোকানে গিয়ে কখনো শাহী টুকরা ট্রাই করিনি, কেমন খেতে হয় আমি সেটা জানি না। পুরো রেসিপিটাই আমি শুধুমাত্র রেসিপিটা দেখে আর বাড়িতে বানানো খেয়েই বানিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে দিলাম। শুধু ঘি দিলে না ঘিটা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি কখনো ঘি শুধুমাত্র দিই না, তার সাথে একটুখানি রিফাইন অয়েল মিশিয়ে দিই। আপনাদেরও বলবো যখনই বাড়িতে শুধু ঘি দিয়ে কিছু রান্না করার চেষ্টা করবেন, যদি কোনো তরকারিও হয় বা কোনো কিছু ভাজাভুজি, সব ক্ষেত্রেই কী করবেন, ঘিয়ের সাথে একটুখানি রিফাইন অয়েল অবশ্যই মিশিয়ে নেবেন, অথবা অন্য কোনো তেল মিশিয়ে নেবেন। যাতে কি হবে না, ঘি যদি যেহেতু পুড়ে যায়, পুড়ে যাওয়ার পরে তিতো ভাব হয়ে যায়, সেই তিতো ভাবটা আর হবে না। তো তারপরে ব্রেডগুলো দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম। হালকা হালকা ভাজতে হবে, বেশি কড়া ভাজা যাবে না, একদমই হালকা ভাজতে হবে। হালকা ভাজার পরে এপিট ওপিট উল্টে দিয়েছিলাম, ওপিটটাকে সামান্য একটুখানি ভেজে নেব। আর পুরো ঘি বা তেল সবটাই এটা অ্যাবজর্ব করে নিয়েছে, তাই ওপিটটা ভাজার জন্য একদম সামান্যই টাইম দিতে হবে, নইলে কি হবে, ওটা পুরো পুড়ে যাবে, আর পুড়ে গেলে টেস্টটা পুরোই খারাপ হয়ে যায়, কারণ এটা পুরোটাই ভাজা পাউরুটি দিয়েই ভালো লাগে। অনেক জায়গায় আমি দেখেছি শাহী টুকরার জন্য একদম ছাঁকা তেল বা ঘিতে ভাজা হয়। বাড়িতে যেহেতু বানাচ্ছি অত তেল তো ব্যবহার করতে পারবো না, সেই জন্য ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি একটু দুধ, যেটা আগে আমি গরম করে নিয়েছিলাম শুরুতে, সেটা আমি দিয়ে দিলাম। এই ফ্রাই প্যানটা ব্যবহার করার কারণ হলো, এক তো ফ্রাই প্যানটা অনেকখানিটা বড়, আমার নাড়তে একটু সুবিধা হবে, প্লাস হলো এই ফ্রাই প্যানটায় যেহেতু আমি ঘিটা আগে দিয়েছিলাম, ওর একটা সুন্দর যে ফ্লেভার আছে সেটাই দুধটার মধ্যে মিশে যাবে, যেটা আরও সুন্দর খেতে করে দেবে খাবারটাকে। তো দুধটা একটু কম মনে হয়েছিল বলে আমি আর একটুখানি দুধ দিলাম। এই দুধটা দেখে বোঝাই যাচ্ছে না, নর্মাল দেশি গরুর দুধ যেহেতু, এটা একদম পাতলা দুধ। আর যদি নর্মাল কোনো প্যাকেট দুধ থাকে, সেটা ব্যবহার করলে, মানে টোন দুধ যদি না হয়, সেটা যদি ব্যবহার করা হয়, তাহলে সেটা অনেকটা অলরেডি ঘনই থাকে। তো যেহেতু দুধটা ঘন নয়, তার জন্য আমি একখানা উপায় বের করেছিলাম, সেটা হচ্ছে বাড়িতে কিছু গুঁড়ো দুধ ছিল, সেই গুঁড়ো দুধ সামান্য একটু এর সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম। অবশ্য আমি বলবো সবাইকে গুঁড়ো দুধ একটু মিশিয়ে দিতে, অথবা কারোর বাড়িতে যদি মিঠাই মেড বা থাকে তাহলে সেটা ব্যবহার করতে, কারণ সেটাতে কি হবে, এর মধ্যে একটা সুন্দর থিকনেস, টেক্সচার প্লাস টেস্ট আসবে, আর খেতেও জিনিসটা খুব ভালো হবে। মিঠাই মেড দিলে কি হয় যে এই জিনিসটা প্রচুর ঘনও হয়ে যায়, আর একটা অন্যরকম মানে স্বাদ অলরেডি থাকে, যেহেতু ওটা অলরেডি খুব টেস্টি একটা থাকে, ব্যাপার থাকে ওর মধ্যে, তো সেটাও এর মধ্যে মিশে যায়।
তো যাই হোক দুধটা আমি ধীরে ধীরে জাল দিতে দিতে ঘন করে নিয়েছিলাম, আর তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আর কিছুই নয়। চিনি দিয়ে এটাকে ঘন হওয়া পর্যন্ত নাড়াতে হবে। আর তারপরে কি করতে হবে, এই পাউরুটিগুলোকে সুন্দর করে একটা ডিশে সাজিয়ে নিয়ে তার উপরে দিয়ে এটা ঢেলে দিতে হবে। দেখে বোঝাই যাচ্ছে এর উপরে আর একটুখানি হয়তো এই গ্রেভিটা দেওয়া যেত, কিন্তু যেটা তো আর আমার হয়নি, যেহেতু দুধের পরিমাণটা আমি একটু কমই দিয়েছিলাম। তার ওপর দিয়ে আমি একটু আমন্ডস দিয়ে সাজিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার হোমমেড আজকের ঈদ স্পেশাল শাহী টুকরা। তোমরা বানিয়ে দেখো। টাটা।